ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা কিচেন ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি রান্না করব 10 মিনিটে চিকেনের একটা দুর্দান্ত রেসিপি। তো এই জন্য আমি এখানে চিকেনের সলিড পিসগুলো নিয়ে নিয়েছি। তো আর লাগবে এখানে গোলমরিচ গুঁড়ো আর কাজু বাদাম, কাঠবাদাম আর কাঁচামরিচ। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, আর নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমে আমি গোলমরিচগুলোকে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে কিন্তু গোলমরিচ গুঁড়োটাও ইউজ করতে পারেন। আমি এখানে গোটাটা নিলাম, গোটাটা নিয়ে এবারে আমি ভালো মতো গুঁড়ো করে নিলাম। তো এবারে আমি যে বাকি উপকরণগুলো আছে, বাদাম, রসুন আর কাঁচামরিচটাকেও ভালো মতো বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শুধু গোলমরিচ গুঁড়োটা দিয়ে এই রেসিপিটি করতে পারেন। আমি আজকে কাঁচামরিচের ঝালটাও ব্যবহার করব, আর শুকনো মরিচ কোনো ব্যবহার করব না। তো এখানে আমি আদা বাটাটা নিয়ে নিয়েছি। আদা বাটাটা আমার ফ্রিজে ছিল, তো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এখানে ভিনেগার নিয়েছি তো মাংসে, আর করব এখানে রুটি। তো বন্ধুরা, মাংসের মধ্যে এবারে আমি দিয়ে দিব গোলমরিচগুলো। গোলমরিচ গুঁড়োটা অবশ্যই পরিমাণে একটু বেশি দিবেন, এতে কিন্তু রান্নাটা খেতে খুবই ভালো হবে। তো এবারে আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম। এই রান্নাতে কিন্তু আদার থেকে রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো ভিনেগার। আপনারা চাইলে কিন্তু ভিনেগারের পরিবর্তে লেবুও ব্যবহার করতে পারবেন। এবারে সব উপকরণগুলো ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব। তো আমি সব উপকরণগুলো ভালোভাবে মাখতেছি। আপনারা চাইলে মাখার পর্যায়ে কিন্তু তেল ইউজ করতে পারেন, আমি তেল ইউজ করিনি। তো এভাবে এখন সব মাংসগুলোর সাথে মশলাটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিব। আর কিন্তু এই মাংসের মধ্যে এক্সট্রা কোনো মশলা পড়বে না। আর পরিমাণ মতো এখানেই আমি লবণটা দিয়ে দিয়েছি। বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে কিন্তু আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে চলে যাবে। তো বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে টক দইও দিতে পারেন, আমি টক দইটা আজকে দিলাম না। তো এভাবে এখন ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টার মতো। এই রান্নাটি খেতে খুবই ভালো লাগে। কালারটা দেখতে যেমনই হোক না কেন, খেতে দারুণ দুর্দান্ত হয় এই রেসিপিটি। তো রান্নাটা শুরুতে আমি এখানে কড়াই গরম করে দিয়ে দিলাম তেল। আমার কিন্তু আধা ঘন্টা হয়ে এসেছে। তো প্রথমে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দুটো সাদা এলাচ আর দু টুকরো দারচিনি। ফোড়নটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দিব গোটা জিরে। গোটা জিরেটা ভালো মতো ভেজে নিয়ে আমি অ্যাড করে দিব ম্যারিনেট করা মাংস। আমার মাংসটা কিন্তু এখানে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো ম্যারিনেট করে রাখছিলাম। তো এবারে মাংসটাকে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর এই মাংসের মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করব না। আর এটা ছিল লেয়ার মুরগি, লেয়ার মুরগি কিন্তু অল্পতেই সিদ্ধ যায়। তো এবারে তেলের উপর আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব। আর এ পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি মিডিয়ামের থেকে একটু কমে করে দিব। আর হাই হিটে দিতে গেলে কিন্তু কড়াইয়ে লেগে যাবে, আর রান্নাটা একেবারেই ভালো হবে না। তো এই রান্নাটি অল্প ধিমে আঁচে করলে খুব ভালো লাগে। এভাবে 10 মিনিটে আপনারা চিকেন বানিয়ে নিতে পারেন। এই রান্নাটি কিন্তু পোলাও অথবা গরম ভাত অথবা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। আজকে আমরা রুটি পরোটার সাথে এই রেসিপিটি খেয়েছি। তো খেতে ভীষণ ভালো লাগছিল। তো সাইডে লেগে যাচ্ছিলো, তো আমি নেড়ে দিয়ে দিয়ে তুলে নিচ্ছি। তো এভাবে আমি এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে আবারও আঁচটা কমিয়ে দিয়ে আরও 5 মিনিটের মতো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মাংস থেকে কতটা জল বেরিয়ে এসেছে। এই জলের মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে যাবে, আবার রান্নাটাও আমার কমপ্লিট হয়ে যাবে। তো আমি নেড়ে চেড়ে দিচ্ছি যেন লেগে না যায়। আর অল্প আঁচে দিলে কিন্তু মাংস থেকে এমনিতেই জল বেরিয়ে আসে। তো এভাবে এখন আমি রান্না করব। আর চুলার আঁচটা দেখতে পাচ্ছেন আমার কততে দেওয়া আছে। তো এভাবে নেড়ে চেড়ে এখন আমি একটুখানি কষিয়ে নিত, এতে গ্রেভিটা অনেকটা সুন্দর আসবে। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে দুধ অথবা টক দইটাও দিতে পারেন, এতে কিন্তু রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে। তো এইভাবে নেড়ে চেড়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি।
চিকেনের কালারটাও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভীষণ ভালো হয়েছিল এই রেসিপিটি। বন্ধুরা, এভাবেই নেড়েচেড়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি। যেহেতু রান্নাতে কোনো জল ব্যবহার হবে না, তাই কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে। তো এদিকে জলটা আমার পুরোই শুকিয়ে এসেছে, শুধু তেলের যে ঝোলটা আছে এটাই আছে। চুলার আঁচটা কিন্তু আমি একেবারে কমিয়ে দিয়েছি। এ পর্যায়ে কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না, আমি 400-তে করে দিয়েছি। তো এভাবেই এখন আরও রান্না করব কিছুক্ষণ। আর এবারে আমি অ্যাড করে দিলাম গরম মশলা গুঁড়ো। এভাবে রান্নার শেষে গরম মশলা গুঁড়ো দিলে রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, যেন মশলাটা ভালোভাবে মাংসের মধ্যে মিশে যায়। বন্ধুরা, এবারে আমি চুলাটা বন্ধ করে মাংসটা সার্ভ করে নেব। তো এদিকে রুটিও বানিয়ে নিয়েছি, আর মাংসের সাথে রুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো তৈরি হয়ে গেল আমার 10 মিনিটেই চিকেন রান্না। তো আজকের রেসিপিটি আমার এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।